নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের হাত থেকে শরীরকে ভালো রাখার জন্য আমরা বাড়িতে বিভিন্ন রকম শরবত তৈরি করে খেয়ে থাকি। আজকে আমি সেরকমই চারটে দারুণ টেস্টি আর সেরকমই হেলদি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজে এবং খুব কম উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাই চলুন আর সময় নষ্ট না করে শরবতগুলো তৈরি করে ফেলি। আজকে আমি যে শরবতগুলো তৈরি করব তার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য তড়কা প্যানের মধ্যে বেশ কিছুটা গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরেটা ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে রেখে দেব আর ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নেব। আজকে প্রথম যে শরবতটা তৈরি করছি সেটা হলো ছাতুর শরবত। ছাতুর শরবত পেটের জন্য ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখতে ভীষণ কাজে দেয়। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ছাতু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলের সাথে ছাতুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে ছাতুর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। জলের সাথে ছাতুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ক্রাশ করা ধনে পাতা আর পুদিনা পাতা। এবার নিয়ে নিয়েছি একটা ছোট লেবু, 2 টুকরো করে কেটে নিয়েছি, এর রসটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি বড় লেবু নেন তাহলে অর্ধেকটা দিলেই হবে। লেবুর রসের যাতে সিডসগুলো এর মধ্যে না পড়ে সেজন্য একটা ছাঁকনি ওপরে রেখে রসটা চেপে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হলো চপ করা পেঁয়াজ। যারা পেঁয়াজ খান বা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চপ করে পেঁয়াজ দিতে পারেন। আমি আজকে নোনতা ফ্লেভারের ছাতুর শরবত তৈরি করলাম, তবে আপনারা যদি কেউ মিষ্টি ছাতুর শরবত পছন্দ করেন তাহলে চপ করা লঙ্কাটা না দিয়ে চিনির গুঁড়ো দিয়ে দেবেন বা বাতাসা দিয়ে দেবেন, আর তারপর ভালো করে মিক্সড করে নেবেন। যাই হোক, আমার প্রথম শরবত কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এবার সেকেন্ড রেসিপি আম পোড়ার শরবত। এই শরবতটা তৈরি করার জন্য আমি 2টো আম পুড়িয়ে নিয়েছি। আমগুলোর গায়ে ভালো করে প্রথমে তেল লাগিয়ে নিয়েছিলাম, আর তারপর গ্যাসের ওপর রুটি সেকার যে জালি থাকে সেটা রেখে আমগুলোকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর পুড়িয়ে নেওয়ার পর বাটিতে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমের খোসাই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে গ্রেটারে কিন্তু এই কাজটা করতে খুব সুবিধা হয়। 2টো আমকেই দেখুন আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি, ছোট ছোট 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নিয়ে ফিরে আসছি। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এবার আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। আমের পাল্পটা দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ বিট নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নর্মাল সল্ট দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিশ্রি। আমি এখানে মিশ্রির ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। এবার এটাকে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। ভালো করে আবারও একবার বেটে নিয়েছি। এবার বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমের পাল্পটা তৈরি হয়েছে, এটাকে কিন্তু আপনারা কাচের জারে রেখে ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু 7-8 দিন খুব ভালো থেকে যাবে। যখনই আম পোড়ার শরবত খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল আর আইস সহযোগে শরবত বানিয়ে নিতে পারেন। যাই হোক, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এই আম পোড়ার শরবতটা কিন্তু খুবই উপকারী একটা শরবত। কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। এটা যে শুধু পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে তাই নয়, অনেক বাচ্চারা এমন থাকে যে গরম এলেই সারা গায়ে ফোড়া বেরিয়ে যায় গরমে। তাদেরও যদি এই গরমকালে আম পোড়ার শরবত করে খাওয়ান, গায়ে কিন্তু একটাও ফোড়া বেরোবে না এবং বাচ্চাগুলোও কষ্ট পাবে না। জল আর আইস কিউবটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আম পোড়ার শরবত কিন্তু এবার একদম রেডি। এবার তাহলে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। এবার তৈরি করব পুদিনার শরবত। পুদিনাও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখতে খুব কাজে দেয়। এই শরবত তৈরি করার জন্য পুদিনা পাতা তো লাগছেই। দেখুন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প বিট নুন, নর্মাল সল্টও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি, তবে আপনারা বাতাসা ব্যবহার করতে না চাইলে চিনিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। আমি এখানে ছোট একটা লেবু 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা ছাঁকনির ওপর চেপে রসটা দিয়ে দিচ্ছি যাতে দানাগুলো এর মধ্যে না পড়ে। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। এবার এই সব কিছু বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। পুদিনা পাতাটা মশলা দিয়ে ভালো করে আমি বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এটা একটু ছেঁকে নিয়ে ঢেলে দিচ্ছি। শরবতটা ভালো করে ছেঁকে নিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার একটু আইস কিউবস এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আইস কিউবসটা খুব ভালো করে শরবতের সাথে মিশিয়ে নিয়েছি। পুদিনার শরবত কিন্তু এবার একদম রেডি। এবার এটাকেও সার্ভ করে দিচ্ছি। এবার তৈরি করছি আর একটা অত্যন্ত স্বাস্থ্যকর ড্রিঙ্কস, সেটা হলো শশার শরবত। শশাও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, শরীর ঠান্ডা রাখতে খুব কাজে দেয়। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব শশা। আমি এখানে 2টো শশা নিয়েছি, খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বিট নুন, নর্মাল সল্টও দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তার জন্য একটা ছোট সাইজের লেবুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। লেবুর দানা যাতে এর মধ্যে না পড়ে তাই ছাঁকনির ওপর রেখে রসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিষ্টি মিষ্টি খায় না, তাই আমি এর মধ্যে কোনো রকম চিনি, বাতাসা, মিশ্রির কোনো রকম ব্যবহার করিনি। তো যাই হোক, এবার এটাকে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। শশাটা ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি দিয়ে এটা এবার ছেঁকে নিচ্ছি। শশার জুসটা ভালো করে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে একটু আইস কিউবস দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি যে কটা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটাই কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, তাই এই গরমে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই রেসিপিগুলো। আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। শরবতের সাথে আইস কিউবসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু শশার শরবত একদম রেডি। এবার তাহলে সবকটা রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দারুণ টেস্টি আর সেরকমই হেলদি 4-4টে শরবতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিগুলো, যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখুন। শরীর আর পেট দুই কিন্তু ভীষণ ভালো থাকবে।